আচ্ছা, অনেকেই বলছিল যে দিদি তুমি তো 2025 নিয়ে সেরকম কোনো রেমেডিস দিলে না, তো আমি দুটো রেমেডিস তোমাদেরকে দেবো এই রিলসে। তবে একটা কথা বলতে চাই, যদি তোমরা চাও যে প্রত্যেকটা রাশি ওয়াইজ প্রেডিকশান করবো 2025, মানে যেহেতু অলরেডি অনেকটা দিন চলে গেছে বলে আমি আর কিছু বলিনি। সো তোমরা যদি চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি প্রত্যেকটা রাশি ওয়াইজ কী রেমেডিস করবে বা কী কীরকম যাবে কী ব্যাপার আমি তাহলে বলবো এক একটা এরকম ছোটো ছোটো রিলস করে। ঠিক আছে, আর একটা কথা বলবো সেটা হচ্ছে, দেখো তোমরা অলওয়েজ নিজের কর্মটাকে ঠিকঠাক রাখবে। যে কোনো রেমেডিস যার থেকেই শুনছো না কেন, যদি কর্ম যদি তোমাদের না ঠিকঠাক থাকে, যদি যাই তোমরা করো না কেন, ঠাকুর পুজো করছো অথচ কর্ম করছো না ঠিকঠাক করে, তাহলে কিন্তু কোনো দিনই মানে কোনো কিছু ভালো হয় না আমাদের লাইফে। ঠিক আছে, কর্ম হচ্ছে সবার ফার্স্ট, আগে মেনটেন করতে হবে। সেকেন্ড হচ্ছে আমি তোমাদের দুটো রেমেডিস বলবো। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে রোজ তোমরা হনুমান চালিসা শুনবে, যেহেতু মঙ্গলের বছর। সো রোজ তোমরা হনুমান চালিসা শুনবে বা পাঠ করবে, বাট যখনই শুনবে বা পাঠ করবে পুরোটা একসাথে পাঠ করবে বা শুনবে। ঠিক আছে, এই একটা রেমেডিস করো। আর দ্বিতীয় হচ্ছে কি, কোনো একটা মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যাও, গিয়ে পুজো করো। দেন ওনার যে পায়ের সিঁদুর আছে সেই সিঁদুর বাড়ি নিয়ে এসে এন্ট্রান্সে, মানে যেটা ঢুকতেই যে দরজাটা রয়েছে তার ওপরে জাস্ট একটা স্বস্তিক চিহ্ন আঁকো। ঠিক আছে, ব্যাস এইটুখানি করো। যাই তোমাদের মোটামুটি বিপদ আসবে না কেন, তোমরা কিন্তু ওভারকাম করে যাবে, উতরে যাবে। এবার সবার তো চার্জ সেম হয় না, তো তাও অনেক পজিটিভিটি কিন্তু তোমরা পাবে।